আমরা যারা বাংলা মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছি তারা জানি আমাদের পিছনে ফেলে আসা স্কুল জীবন ঠিক কতটা রঙিন, কতটা সুন্দর। রেডিও রামধনুতে আমাদের আজকের গল্প বাংলা মিডিয়াম তোমাদেরকে ফিরিয়ে দেবে সেই দিনগুলোতে। আমি ঋত্বিক আছি তোমার সঙ্গে। তুমি শুনছো রেডিও রামধনুতে আমাদের আজকের গল্প বাংলা মিডিয়াম। শুনতে থাকো। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তিন বলে বাকি 7 রান। স্ট্রাইকে গুপি, নন স্ট্রাইকার এন্ডে আছে রিক। এর আগে ফাইনাল তো দূর, নকআউট স্টেজেও পৌঁছাতে পারেনি ছবি রানী উচ্চ বিদ্যালয়ের ছেলেরা। অপোনেন্ট যে সে নয় বাবা, গোল্ডেন গ্লোব সানরাইজ হাই স্কুল, বিগত 3 বছরের চ্যাম্পিয়ন ওরা। অল বেঙ্গল হাই স্কুল ক্রিকেট টুর্নামেন্টের 16 বছরের ইতিহাসে এই প্রথমবার বাংলা মিডিয়ামের ছেলেরা ফাইনাল খেলছে। তবে 3 বলে 7টা রান এখনো বাকি। তীরে এসে তরি ডুববে না তো? কে জানে বাবা কি হবে। যদিও রিক এখনও ব্যাট হাতে মাঠেই। রিকের জন্যই এবছর ছবি রানী উচ্চ বিদ্যালয়ের ছেলেরা এত ভালো পারফর্ম করে ফাইনালে উঠেছে। ওর ক্যাপ্টেন্সি, ওর অসাধারণ ব্যাটিং আর ফিল্ডিংয়ে এবছর ছিটকে গেছে তাবড় সব টিম। কিন্তু এখন কি হবে? রিক এখনও ক্রিজে আছে ঠিকই, তবে সে তো নন স্ট্রাইকার এন্ডে। হাতে মোটে 3টে বল। ইমিডিয়েটলি একটা বাউন্ডারি না এলে সব ঘেঁটে ঘ। এখনও পর্যন্ত মাত্র 26 বলে 61 রানের একটা অনবদ্য ইনিংস খেলেছে রিক। তবে শেষটা কি করতে পারবে সে মন মতো? কী হবে এবার? কি করবে গুপি? একেই গোল্ডেন গ্লোবের ছেলেদের দেদার স্লেজিংয়ে মাঠের পরিবেশ হাই। মাঠের বাইরে আশেপাশের প্রায় সবকটা বাংলা মিডিয়াম স্কুলের ছেলেমেয়েরা চূড়ান্ত টেনশনে আঙুলের প্রায় সবকটা নখ খেয়ে ফেলেছে। যাচ্ছে তাই অবস্থা, যাচ্ছে তাই চাপ। এ যেন অল বেঙ্গল হাই স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ নয়, এ যেন বাংলা মিডিয়ামের সঙ্গে ইংরেজি মিডিয়ামের লড়াই। কে হাসবে শেষ হাসি? দেখা যাক কি হয়। গোল্ডেন গ্লোবের রাহুল একটা লম্বা রান আপ নিয়ে বল হাতে এগিয়ে আসছে গুপির দিকে। কি করবে গুপি? অসাধারণ একটা ইয়র্কার রাহুলের। কোনো রকমেই ব্যাটে বলে করতে পারল না গুপি। ক্লিন বোল্ড। দারুণ বল, দারুণ উইকেট, দারুণ ক্রিকেট। ট্রফির দিকে আরও এক ধাপ এগিয়ে গেল গোল্ডেন গ্লোব সানরাইজ হাই স্কুল। 2 বলে এখন দরকার 7 রান। অসম্ভব। রাহুলের এই আগুন জ্বালানো বোলিংয়ের সামনে এ প্রায় অসম্ভব ব্যাপার। মাথা নিচু করে মাঠ ছেড়ে প্রায় কাঁদতে কাঁদতে উঠে গেল গুপি। ভয়ে ভয়ে ব্যাট হাতে মাঠে নেমেছে পলাশ। রিক কিন্তু এখনও চিল। এখনও তার পাহাড় প্রমাণ মনের জোরকে টলাতে পারেনি গোল্ডেন গ্লোবের ছেলেরা। যাই হোক, আবার ফেরা যাক খেলায়। আবার একটা লম্বা রান আপ নিয়ে এগিয়ে আসছে রাহুল। দারুণ দারুণ একটা বল। কোনো রকমে বলে ব্যাট ঠেকালো পলাশ। দে দৌড়। ও জাস্ট একটুর জন্য রান আউট হতে হতে বেঁচে গেল রিক। বাংলা মিডিয়ামের শেষ ভরসা এবার রিক। 1 বল 6 রান। স্ট্রাইকে রিক, ছবি রানী উচ্চ বিদ্যালয়ের হিরো, সমস্ত বাংলা মিডিয়াম স্কুলগুলোর হিরো। রিক কি পারবে? সামনে রাহুল, বল হাতে দৌড়ে আসছে সে। রিক দূরে মাঠের বাইরের ভিড়ে তাকিয়ে দেখল এক ঝলক। ভিড়ের মধ্যে মিশে আছে অন্তরা। মাত্র কয়েক সেকেন্ডেই যেন চোখে চোখে কিছু একটা কথা সেরে নিল রিক আর অন্তরা। ভিড় থেকে চোখ সরিয়ে নিয়ে রিকের নজর এবার রাহুলের হাতের বলটায়। ঝড়ের গতিতে এগিয়ে আসছে বল। রিকের স্টেপ আউট, ছক্কা। জিতে গেছে ছবি রানী উচ্চ বিদ্যালয়ের ছেলেরা। জিতে গেছে বাংলা মিডিয়াম। ইতিহাস তৈরি হলো আজ। অল বেঙ্গল হাই স্কুল ক্রিকেট টুর্নামেন্টে এই প্রথমবার চ্যাম্পিয়ন হলো কোনো বাংলা মিডিয়াম স্কুল। মাঠে এখন হই হই কাণ্ড। বাংলা মিডিয়াম জিতেছে বলে কথা। এই প্রথমবার বাংলা মিডিয়াম স্কুলের ছেলেমেয়েদের কাছে এ যেন ঠিক উৎসব। সবাই খুব খুশি, চারিদিকে আনন্দ উল্লাস। কিন্তু
কিন্তু শেষ বলে চমৎকার ওই ছক্কা হাঁকিয়ে এত খুশি যে এনে দিল, সে গেল কই? কোথায় গেল রিক? সুদেব অমলকে বলল, ভাই রিকটা গেল কোথায় বলতো? অমল আশেপাশে তাকিয়ে দেখল, না, রিক তো নেই কোথাও। দুম করে পলাশ বলে উঠল, বাবা, শুধু রিক না, অন্তরাকেও দেখা যাচ্ছে না কোথাও। লাভ কেস মামা, লাভ কেস। তোরা ওসব বুঝবি না। আমাদের ক্যাপ্টেন এখন গেমে জিতে প্রেমে মন দিয়েছে। ছবিরানী উচ্চ বিদ্যালয়, বাংলা মিডিয়াম স্কুল। সেই 1953 সাল থেকে এক নাগারে ছেলেমেয়েদের শিক্ষায় নিজেকে উৎসর্গ করে দিয়েছে স্কুলটা। প্রতি বছর কত কত নতুন নতুন ছেলেমেয়েরা আসে, আবার প্রতি বছর কত কত ছেলেমেয়েরা পুরনো হয়ে গিয়ে আজন্ম কালের মতো পিছনে ফেলে আসে স্কুল জীবন। এগিয়ে যায় আরও আগে, থেকে যায় শুধু অমলিন সব স্মৃতি। কখনো ক্লাসের বেঞ্চে কম্পাস দিয়ে খুঁচিয়ে লেখা নাম, কখনো স্যার ম্যাডামদের চোখ এড়িয়ে স্কুলের ছাদে উঠে দুষ্টুমি, কখনো টিফিন পিরিয়ডের ঘণ্টা, কখনো স্কুলের মেন গেটের ধারে ফুচকা, চুরমুর কিংবা ঝালমুড়ি কাকুর বছরের পর বছর ধরে একই জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকা। ওই যে রিক আর অন্তরা সবার চোখ এড়িয়ে ছাদে উঠেছে স্কুলের। কি যেন ফিসফিস করে কথা বলছে ওরা দুজন। চলুন তো শুনে আসি। ওই ওই অন্তরা, ম্যাচটা কেমন জেতালাম বল? তুমি আমায় একদিন কেস খাইয়েই ছাড়বে রিক্তা। কেন? কি হলো আবার? কি করলাম আমি? আর আমি তোকে কতবার বলেছি এবার তুই তুই করে বলাটা প্র্যাকটিস করতে। তুমিটা কেমন পরপর লাগে। আর সবসময় দাদা বলার কি আছে? তুই 11, আমি 12। আহামরি তো তেমন বড় নই তোর থেকে। উফ, আমি পারি না তুই তুই করে বলতে তোমায়। আর তুমি আমার থেকে গোটা 1 বছর 3 মাস 21 দিনের বড়। দাদা বলবো না তো কি? তুই আমার গার্লফ্রেন্ড, সেই মতো আমি তোর বয়ফ্রেন্ড। কোন গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে দাদা বলে ডাকে রে পাগলি? লজ্জায় মাথা নিচু করে ফেলে অন্তরা। হঠাৎ ছাদে উঠে আসে গুপি পলাশরা। গুপি বলে ওঠে, এই যে ভাই, মাঠে আলাদাই বাওয়াল হচ্ছে। আমাদের হেরু তো একেবারে ব্যান্ড পার্টি ফাটি এনে একাকার করেছে, আর তুই শালা এখানে। সবাই খুঁজছে তোকে। চলো ক্যাপ্টেন, এবার একটু মাঠে পায়ের ধুলো দাও। ট্রফিটা তো নিতে হবে নাকি, ম্যান অফ দ্য ম্যাচ? গুপির কথা শেষ হতে না হতেই পলাশ বলে উঠল, দূর, শুধু ম্যান অফ দ্য ম্যাচ নয়, ম্যান অফ দ্য টুর্নামেন্ট। এই 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 রিক, চল ভাই, এবার মাঠে চল, প্রেম পরে করবি। পলাশের কথা শুনে অন্তরা মাথা নিচু করেই বলল, কি যে বলো না পলাশদা তুমি, আমরা মোটেও প্রেম করিনি। গুপি অমনি বলে উঠল, ঢপ দিচ্ছিস তো? তোদের ক্লাস টিচার ওই করালিবাবুকে বললো নাকি তুই ছাদে উঠেছিলি? পিঠে কঞ্চি ভেঙে একেবারে যাচ্ছে তাই অবস্থা করবে কিন্তু। রিক এতক্ষণ চুপ করেই শুনছিল সব। রিক এবার বলল, গুপি গুপি, কেন পিছনে লাগছিস মেয়েটার? গুপি বলল, আরে ভাই, আমাদের বৌদি বলে কথা, একটু মজা করলে দোষ কি? গুপির কথা শুনে অন্তরা খানিকটা হেসেও মুখটা গম্ভীর করে বলল, ইস, কি সব, বৌদি নাকি? ধ্যাৎ। বলে ছাদ থেকে নিচে নেমে যেতে যাবে, তখনই রিক তাকে পিছু ডেকে বলে, এ অন্তরা, অন্তরা, দাঁড়া দাঁড়া দাঁড়া, একসাথে বাড়ি ফিরবো কিন্তু। যাওয়ার সময় শম্ভু কাকার দোকান থেকে ফুচকা খাওয়াবো, ম্যাচ জেতার ট্রিট, মনে থাকবে? একসাথে ফিরবো। অমনি গুপি আর পলাশ একসাথে বলে উঠল, এই সালা আমরা বাদ, আর আমাদের ট্রিট? বউ পেয়ে সালা বন্ধুকে ভুলে গেলি তুই? আমাদের ট্রিটটা কি হবে? রিক উত্তর দিল, ও স্পেশাল বাবু, স্পেশাল। মাঠে প্রায় মেলা বসে গেছে এর মধ্যেই। ফুচকা, ঝালমুড়ি, ঝটপট, পেয়ারা মাখা, কি নেই সেখানে। ছবিরানী উচ্চ বিদ্যালয়ের হেডু, সরি, কিছু মাইন্ড করবেন না, আমরা আসলে বাংলা মিডিয়াম তো, স্কুলের এই স্যার ম্যাডামদের আজব আজব সব নাম দিয়ে ফেলি। অসম্মান ভাববেন না প্লিজ, এসবই আমাদের ভালোবাসা। হ্যাঁ, তো আমাদের হেডু মানে হেডমাস্টার শ্রীকৃষ্ণচন্দ্র তালুকদার রিককে দেখতে পেয়েই বুকে টেনে জড়িয়ে ধরলেন। একে একে হাতে তুলে দিলেন ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্টের ট্রফি। তারপর গোটা টিমকে মঞ্চে ডাকা হলো। ওখানকার পঞ্চায়েত প্রধান শ্রী ক্যাংলা রায়চৌধুরী পান চিবোতে চিবোতে ওদের হাতে তুলে দিলেন আসল জিনিস, চ্যাম্পিয়ন্স ট্রফি। মাঠে দাঁড়িয়ে কয়েকশো লোক, তাদের হাততালির শব্দে গম গম করছে চারিদিক। এত কিছুর মধ্যেও রিকের চোখ নিচে ভিড়ের মধ্যে প্রায় হারিয়ে যাওয়া অন্তরাতেই। অন্তরাও তাই,
একভাবে তাকিয়ে আছে রিকের দিকে। আমাদের বাংলা মিডিয়ামের এই অপরিণত প্রেমগুলো এমনই, জানেন তো। ওরা জানে না, বোঝে না প্রেম কি, ভালোবাসা কি, খায় না মাথায় দেয়। ওদের কাছে এই পাগলামোগুলোই প্রেম। স্কুল ফিরতি পথে সাইকেল হাঁটিয়ে একসাথে বাড়ি ফেরা, পাশাপাশি দাঁড়িয়ে একসঙ্গে ফুচকা খাওয়া কিংবা বন্ধুদের ভিড় এড়িয়ে একে অপরের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকাই প্রেম হয়তো ওদের কাছে। পাকাপোক্ত ছেলেমেয়েরও অভাব নেই যদিও, তারা আবার ব্ল্যাকবোর্ডে কিংবা স্কুলের টয়লেটের দেওয়ালে মধুছন্দা প্লাস নিমাই কিংবা কাকলি প্লাস পাপাই এসব লিখে রেখে ভালোবাসা জাহির করতে ওস্তাদ। যাই হোক, ওই যে রিক আর অন্তরা সাইকেল হাঁটিয়ে হাঁটিয়ে বাড়ি ফিরছে দুজন। চলুন তো শুনে আসি কি কথা বলছে ওরা। কংগ্রাচুলেশনস রিকদা। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। খুব ভয় হচ্ছিল জানিস তো, খুব ভয় হচ্ছিল অন্তরা। একটা মাত্র বল, 6 রান বাকি। ভেবেছিলাম পারবো না, দম বন্ধ হয়ে আসছিল। তারপর ভিড়ের মধ্যে তোর দিকে তাকালাম, দেখলাম তুইও আমার দিকেই তাকিয়ে। ঠান্ডা হয়ে এলো বুকের ভিতরটা। ব্যাস, ছিটকে দিলাম বল, আমরা জিতে গেলাম। আই এম প্রাউড অফ ইউ। বাবা, বাংলা মিডিয়াম পোষাচ্ছে না নাকি আর? না মানে মন থেকে বললাম রিকদা, প্রাউড অফ ইউ। এটা অনেক বড় কথা জানিস তো, অনেক বড় কথা বললি তুই আমায়। জানি না বুঝে বললি কিনা, তবে ভীষণ বড় কথা বলে দিলি রে তুই। অন্তরা মাথা নিচু করে এক আকাশ মন কেমন মেশানো স্বরে বলে উঠল, সামনেই তো তোমার উচ্চ মাধ্যমিক, তারপর সব কিছু তো নতুন, নতুন কলেজ, নতুন বন্ধু, নতুন গার্লফ্রেন্ডও। হঠাৎ সাইকেলের বেল বাজার শব্দ এলো। অন্তরা মাথা তুলে দেখল রিক নয়, বেল বাজাচ্ছে তারই ক্লাসের রিয়া আর অয়ন্তিকা। একই সাইকেলে করে বাড়ি ফিরছে ওরা। খুব প্রেম হচ্ছে, জোরি সালামত রহে লাভবার্ডস বলে সাইকেলের গতি বাড়িয়ে দূরে মিলিয়ে গেল ওরা দুজন। রিক বলে উঠল, পাগলগুলো। হ্যাঁ, কি যেন বলছিলি তুই? কিচ্ছু শুনতে পেলাম না। ধুর। না, বলছিলাম শুধু ফুচকা খাওয়ালে চলবে না, আজকে সাথে চুরমুরও চাই। 5 টাকার না কিন্তু, 10 টাকার চুরমুর, বেশি করে ঝাল আর টক দিয়ে। সামনেই শম্ভুদার ফুচকার দোকান। আজ অন্তরার ভীষণ মজা, ফুচকা সাথে চুরমুড়ো। বেশি করে ঝাল আর টক দিয়ে মাখো তো শম্ভুদা, সাথে 10 টাকার চুরমুরও দেবে। ওইটাতেও বেশি করে ঝাল আর টক দিও কিন্তু। আমাকে শুধু ফুচকা দাও শম্ভুদা, আমারটায় ঝাল ফাল দেবে না একদম। এই যে এনা পাতাটা ধরো। ফুচকা খেয়ে সাইকেল হাঁটিয়ে হাঁটিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে এগিয়ে গেল দুজন। অন্তরা কোনো রকমে এক হাতে সাইকেলের হ্যান্ডেল ধরে আর অন্য হাতে শালপাতার বাটিতে থাকা চুরমুড়ে মুখ ঢুকিয়ে দিয়ে চুরমুর খেতে খেতে পাশাপাশি এগিয়ে চলেছে রিকের। রিক বলে উঠল, পাগলি একটা, কবে বড় হবি রে তুই? অন্তরা চুরমুর খেতে খেতেই জড়িয়ে মরিয়ে বলে উঠল, আমি বড়ই অনেক। রিক খানিকক্ষণ চুপ করে হঠাৎ শান্ত গলায় বলল, শোন, নতুন কলেজ, নতুন বন্ধু হবে ঠিকই, তবে পুরনো বন্ধুরাও যেমন আছে তেমনই থেকে যাবে। আর নতুন গার্লফ্রেন্ড হওয়ার চান্সই নেই আর। আপনি আমার একটিমাত্র গার্লফ্রেন্ড। জানিস, তোর সাথে সব কিছু সুন্দর লাগে খুব। তুই সাথে থাকলে আমাদের স্কুলের পাশের ওই পচাদার দোকানের 2 টাকার লাল সবুজ তেতো পেপসিগুলোও মিষ্টি লাগে। আমি তো টক খেতে পারি না, একদম পারি না। তবু তুই সাথে থাকলে তোর সাথে টিফিন পিরিয়ডে ওই বিশু দাদুর বিকট টক কামরাঙা মাখাটাও কি ভালো লাগে খেতে। দেখিস অন্তরা, আমরা থেকে যাব এভাবেই। অন্তরা উত্তর দিল না কোনো। দূরে আকাশে এক ঝাঁক পাখি, হয়তো সারাদিনের কাজ সেরে নিয়ে ঘরে ফিরছে ওরা। কিছুক্ষণেই সন্ধে নামবে। আকাশের কোণে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে সূর্যটা। কি সাধারণ, তবু কেমন অদ্ভুত না বিষয়টা। রোজ কেমন নিয়ম করে সূর্য ওঠে আকাশে, আবার রোজ কেমন নিয়ম করেই ডুবে যায় ঝুপ করে। প্রতিদিন একভাবে, একই রকম। অন্তরা আর রিকো তেমনি। রোজ আগে পরে স্কুলে এলেও স্কুল থেকে বাড়ি ফেরবার সময়টা ওরা এভাবেই যায়, একসাথে, পাশাপাশি, রোজ।
একটা গোটা বছর কেটে গেছে প্রায়। রিক উচ্চ মাধ্যমিকে ভীষণ ভালো রেজাল্ট করে আরও একবার মান রেখেছে ছবি রানী উচ্চ বিদ্যালয়ের। তবে এখন সে কলেজে ফার্স্ট ইয়ার হিস্ট্রি অনার্স। চেনা জানা তার সেই বাংলা মিডিয়াম স্কুল, ফুচকা, চুরমুর, ঝটপট, পেয়ারা কিংবা কামরাঙা মাখার গল্পগুলোকে পিছনে ফেলে অনেক আগে এগিয়ে গেছে সে। হ্যাঁ, কি বলছেন? কি? অন্তরার কথা জানতে চাইছেন তো? অন্তরা এবছর উচ্চ মাধ্যমিক দেবে। সামনেই সরস্বতী পুজো, তারপরই পরীক্ষা। কি বলছেন? রিক আর অন্তরার কি হলো? এখন তো কিছু বলা যাবে না। ওই যে বললাম, সামনেই সরস্বতী পুজো, পুজো অবধি অপেক্ষা তো করতেই হবে। সরস্বতী পুজোয় আমাদের বাংলা মিডিয়াম স্কুলগুলোর ব্যাপারই আলাদা। পুষ্পাঞ্জলি, আলপনা, লুচি, আলুর দম, আরও কত কি। সাথে ছোট ছোট ছেলে মেয়েদের শাড়ি আর পাঞ্জাবির যুগলবন্দি তো আছেই। ওই যে স্কুলের মেন গেটের একেবারে পাশেই দাঁড়িয়ে আছে অন্তরা। শাড়িতে বেশ মানিয়েছে ওকে। ওকেই প্রথমবার দেখলাম শাড়িতে। কি ভালো লাগছে দেখতে। বাসন্তী রঙের শাড়ি, লাল ব্লাউজ, কানে দুল, কপালে টিপ। কিন্তু ও এমন বিরক্ত হয়ে বিড়বিড় করে বলছেটা কি? চলুন তো শুনে আসি। উফ, 9টা বেজে গেল, এখনো এলো না ছেলেটা। এক্ষুনি অঞ্জলি শুরু হয়ে যাবে, ভালো লাগে না। দূর। হঠাৎ অন্তরাকে দেখতে পেয়ে আমাদের বিশু দাদু বলল, এই মেয়ে, কামরাঙা মাখা খাবি না আজকে? আরে না দাদু, এখনো অঞ্জলি দিইনি তো, উপোস। ওই যে আসছে আমাদের ক্যাপ্টেন। নীল পাঞ্জাবি, সাথে জিন্স। প্রায় দৌড়ে দৌড়েই অন্তরার দিকে এগিয়ে আসছে রিক। কিছুক্ষণেই শুরু হয়ে যাবে অঞ্জলি। বাংলা মিডিয়াম স্কুলের অঞ্জলি শুরু হতে বরাবরই একটু দেরি হয়, জানেন নিশ্চয়ই। কটা বাজে রে? কটায় আসার কথা ছিল তোর? এই সরি একটু দেরি হয়ে গেল। খেয়ে ফেলিস নি তো কিছু? তুই খেয়ে ফেলিস নি তো? আমি কি তোর মতন নাকি রে? চল চল, অঞ্জলি শুরু হয়ে যাবে এক্ষুনি। হ্যাঁ, চল তাড়াতাড়ি চল। দেখলেন, সম্পর্কের বয়স বাড়বার সাথে সাথে অন্তরার তুমিটা কেমন তুই হয়ে গেছে। শাড়ি পাঞ্জাবিতে বেশ মানিয়েছে বলুন দুটিকে। অবশ্য রিক যদি পাঞ্জাবির সাথে পাজামা পরতো ব্যাপারটা জমতো আরও ভালো। পাঞ্জাবির সাথে জিন্স ভালোই লাগে, তবে মানায় পাজামাই। কি বলেন? যাই হোক, জানতে চাইলেন না তো আমি কে? এতক্ষণ ধরে গল্প বলে চলেছি একভাবে। ধরে নিন না, আমি ছবি রানী উচ্চ বিদ্যালয়, বাংলা মিডিয়াম স্কুল। সেই 1953 থেকে এক নাগারে ছেলে মেয়েদের শিক্ষায় নিজেকে উৎসর্গ করে দিয়েছি। প্রতি বছর কত নতুন নতুন ছেলেমেয়েরা আসে, আবার প্রতি বছর কত ছেলেমেয়েরা পুরনো হয়ে গিয়ে আজন্মকালের মতো পিছনে ফেলে দেয় আমাকে। এগিয়ে যায় আরও আগে, থেকে যায় শুধু অমলিন সব স্মৃতি। কখনো ক্লাসের বেঞ্চে কম্পাস দিয়ে খুঁচিয়ে লেখা নাম, কখনো স্যার ম্যাডামদের চোখ এড়িয়ে ছাদে উঠে দুষ্টুমি, কখনো টিফিন পিরিয়ডের ঘণ্টা, কখনো মেন গেটের ধারে ফুচকা, চুরমুর কিংবা ঝালমুড়ি কাকুর বছরের পর বছর ধরে একই জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকা। কাল আবার একটা নতুন জিনিস ঘটেছে জানেন। আমাদের দ্বাদশ শ্রেণীর ক বিভাগের পাকা ছেলেমেয়েগুলো আলপনা দেবার ফাঁকে কখন যেন ওদের ব্ল্যাকবোর্ডটায় চুরি করা চক দিয়ে লিখে এসেছে, রিক প্লাস অন্তরা। কি আর করা যাবে, বাংলা মিডিয়াম এমনই। কি বলেন? কি কেমন লাগলো আমাদের আজকের গল্প বাংলা মিডিয়াম? ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাও আমাদের। আর আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প আসতেই থাকে, তাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। গল্প পাঠে এবং রচনায় আমি ঋত্বিক ছিলাম তোমার সঙ্গে, এবং অন্তরার চরিত্রে ছিল প্রেরণা। ভালো থাকো, শুনতে থাকো রেডিও রামধনু।